হর হর মহাদেব। চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন পালিত হয় নীল ষষ্ঠীর ব্রত। এই দিন কিন্তু ষষ্ঠী তিথি থাকে না, তবুও ওই দিনটিকে বলা হয় নীল ষষ্ঠী। চৈত্র মাসের গরমের দাবদাহে মায়েরা সারা দিন নির্জলা উপবাস করে সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালন করে থাকেন। 12 মাসের 13 পার্বণ, এর মধ্যে অন্যতম হলো নীল ষষ্ঠী ব্রত। আর এটাই হচ্ছে বাংলা বছরের শেষ পূজা। মূলত এই ব্রতে পূজা করা হয় ভোলানাথের। নীল ষষ্ঠীর পরে আসে চৈত্র সংক্রান্তি। এই দিনে বাংলার ঘরে ঘরে চড়ক পূজা অনুষ্ঠিত হয়। এই দিনে অনেক জায়গায় চড়ক মেলা বসে। আপনারা আজকের ভিডিও থেকে জানতে পারবেন নীল ষষ্ঠী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। আর এই নীল ষষ্ঠী ব্রতের দিনে কোন কাজগুলো আমাদের ভুল করেও করা উচিত নয়। এরই পাশাপাশি শাস্ত্রে বর্ণিত হয়েছে নীল ষষ্ঠী পূজার ব্রত কথা, ব্রত মাহাত্ম্য, যা প্রতিটি সনাতনীদের জানা অতি আবশ্যক। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেককে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা জেনে নিই। আশা করছি আপনি উপকৃত এবং সমৃদ্ধ হবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিওটি। যেহেতু এই চৈত্র মাসেই পালিত হচ্ছে নীল পূজা, তো আসুন আমরা প্রত্যেককে জেনে নিই এই চৈত্র মাসের গুরুত্ব কতখানি। চৈত্র মাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস বলা হয়েছে। বছরের এই শেষ মাসে অনেক শুভতিথি রয়েছে। এই চৈত্র মাসে ভগবান শিবের নীল রূপের পূজা করা হয়। যে সকল ব্যক্তিরা সংসারে সৌভাগ্য কামনা করে তাদের জন্য দেবাদিদেব মহাদেবের পূজা করা এটি অত্যন্তই শুভ এবং মঙ্গলদায়ক। বলা হয়েছে মহাদেবের এই পূজার মাধ্যমে ব্যক্তিদের সকল মনস্কামনা, মনোবাসনা পূর্ণ বা সিদ্ধ হয় এবং সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি প্রাপ্ত হয়। তাই এই নীল পূজা করা অত্যন্তই শুভ। কেবলমাত্র একমাত্র মহাদেবী অল্পতেই তুষ্ট হন, তাই তিনি হচ্ছেন আশুতোষ। আর এই চৈত্র মাসের সর্বশেষে এই নীল পূজা করা হয়। শুধু যে তাই তা কিন্তু নয়। এই মহাদেব যার উপাসনা করেন তিনি হচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্র। এই চৈত্র মাসে সেই রামনবমী আছে। আপনারা প্রত্যেকে অবশ্যই চেষ্টা করবেন রামনবমী ব্রতটি পালন করার। ভগবান শ্রী রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন এই চৈত্র মাসের নবমী তিথিতে। এরপরে আবার রয়েছে এই চৈত্র মাসের পূর্ণিমা, সেটি হচ্ছে হনুমান জয়ন্তী। হনুমান হচ্ছে মহাদেবের অবতার। আর এই মাসেই রাম ভগবান ও আবির্ভূত হয়েছিলেন। এরই পাশাপাশি এই মাসেই স্বয়ং রাম ভক্ত হনুমানজির আবির্ভাব তিথি। এই জগতে হনুমানের মতো এমন ভক্ত দ্বিতীয় খুবই দুর্লভ। এমন ভক্ত নেই বললেই চলে। এই হনুমানজিও আবির্ভূত হয়েছেন এই চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে। তাই এই চৈত্র মাসটি অত্যন্তই শুভ বলে গণ্য করা হয়েছে। এই মাসে দেবী মাতৃকা শক্তি দুর্গার পূজা করা হয়, যাকে বলা হয়েছে বাসন্তী পূজা। দেবীর আর এক রূপ নবরাত্রি ব্রত। এই সমস্ত কিছু মিলিয়েই এই চৈত্র মাসটি অত্যন্তই শুভ মাস। পুরাণ অনুযায়ী নীল ষষ্ঠীর এই বিশেষ দিনে ভোলানাথের সঙ্গে নীলচণ্ডিকা বা লীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেবী হলেন নীলকণ্ঠ, আর তারই সঙ্গে এই দিন লীলাবতীর বিয়ে হওয়ার জন্য এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। তাই অনেকেই এই দিনের পূজাকে নীল পূজা বলে থাকেন। দক্ষযজ্ঞে যখন স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেছিলেন, তখন শোকে দুঃখে পাগল হয়ে ভোলানাথ তাণ্ডব নৃত্য শুরু করেছিলেন। এরপর নীলধ্বজ রাজার ঘরে আসেন লীলাবতী। নীলধ্বজ রাজা শিবের সঙ্গে বিয়ে দেন লীলাবতীর। তাই অনেক জায়গায় চৈত্র সংক্রান্তির দিন শিবের গাজন ও শিব দুর্গার বিয়ে উৎসব পালিত হয়। নীল ষষ্ঠীতে সন্তানের মঙ্গল কামনায় উপবাস রাখার প্রথা আরও পরে শুরু হয়েছে।
এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর বারবার সন্তানদের অকাল মৃত্যু হচ্ছিল। তাই তারা মনের দুঃখে সংসার ত্যাগ করে বেরিয়ে পড়েন। কালীরঘাটে মা ষষ্ঠী বৃদ্ধা রূপে এসে এই ব্রাহ্মণীকে চৈত্র সংক্রান্তির আগের দিন নীল পুজো করার পরামর্শ দেন। সন্তান লাভের জন্য সারাদিন নির্জলা উপবাস করে সন্ধ্যায় শিবের ঘরে বাতি জ্বালিয়ে পূজা করেন। পূজার পরে জল খেয়ে ব্রত ভাঙবার উপদেশ দেন তিনি। এই নীলষষ্ঠী পূজার দিনে ভুলেও করবেন না এই কাজগুলো। এর ফলে আপনার সন্তানের অমঙ্গল হবে নিশ্চিত। এরই সঙ্গে সংসার জ্বলে পুড়ে একেবারেই শেষ হয়ে যাবে। অনেকেই পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় এই নীলষষ্ঠীর পূজা বা ব্রত পালন করে থাকে। আর এই নীলষষ্ঠীর পূজার একটি বিশেষ নিয়ম রয়েছে। সেই নিয়ম মেনে এই নীলষষ্ঠীর ব্রত বা পূজা সম্পূর্ণ করতে হয়। তাই অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন, স্কিপ করে করে দেখবেন না। মূল্যবান কথাগুলো বাদ পড়ে যেতে পারে। এই বছর ইংরাজি 2025, বাংলা 1431 এই নীল পূজার পূর্ণাঙ্গ সময়সূচি এবং শুভযোগ কখন পড়েছে, আর আপনার সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে যদি আপনি এই ব্রত রাখতে চান, কিভাবে আপনি এই ব্রত রাখবেন এবং এই নীলষষ্ঠী পূজার জন্য কোন কোন উপকরণগুলো অবশ্যই প্রয়োজন এবং কোন কোন কাজগুলি ভুলেও করবেন না। এই নীল পূজা মূলত এটি ভগবান দেবাদিদেব মহাদেবের পূজা। আপনারা প্রত্যেকেই নিশ্চয়ই জানেন যে দেবাদিদেব মহাদেবের আর এক নাম হলো নীলকণ্ঠ। সমুদ্র মন্থনের সময় নীল রঙের তীব্র হলাহল মানে গরল পান করে তাই তিনি হয়েছিলেন নীলকণ্ঠ। তাই নীলের পূজা আসলেই এটি মহাদেবের পূজা। আর মা ষষ্ঠী দেবী তিনি হচ্ছেন মা দুর্গার অপর একটি রূপ। তিনি সন্তান অধিষ্ঠাত্রী, একই সঙ্গে সন্তান ধাত্রী এবং রক্ষাকর্ত্রী দেবী। তাই নীলষষ্ঠীর পূজা ভগবান শিবের এবং দেবী পার্বতীরই পূজা। আর এই পূজা করা হয়ে থাকে মূলত পরিবারের কল্যাণের উদ্দেশ্যে এবং সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে। সেই সঙ্গে নিঃসন্তান পিতামাতা সন্তান কামনার উদ্দেশ্যে শাস্ত্রে উল্লেখিত যদি কোনো গৃহিণী এই পূজা নিষ্ঠাভক্তি সহকারে করে থাকেন, তাহলে যে উদ্দেশ্য নিয়ে তিনি পূজা করছেন তার মনস্কামনা সকলেই পূর্ণ হবে, মনোবাসনা অবশ্যই সফল হবে। এই পূজার প্রচলন বাড়ির গৃহিণীদের মধ্যে থাকলেও অবিবাহিত নারী পুরুষেরা যে কেউ এই পূজা করতে পারেন। তবে এই নীল পূজা একটি বিশেষ নিয়মে করা প্রয়োজন এবং পূজার উপকরণের ক্ষেত্রেও কিছু কিছু বিশেষ দ্রব্যের প্রয়োজন। বাংলায় 30শে চৈত্র 1431 বঙ্গাব্দ, ইংরাজি 13 এপ্রিল 2025 রবিবার দিন। এই দিনেই নীল পূজা ও নীলের উপবাস রয়েছে। এছাড়া শ্রী শ্রী দেবীর নীলযাত্রা অনুষ্ঠিত হবে কৃষ্ণ প্রতিপদ তিথি। আর এই কৃষ্ণ প্রতিপদ তিথি থাকবে অহরাত্র। চিত্রা নক্ষত্র থাকবে রাত্রি 7টা 58 পর্যন্ত। এই দিনেই হরসংযোগ থাকবে রাত্রি 8টা 43 পর্যন্ত। এই দিনে অমৃত যোগের শুভ সময়গুলো হলো সকাল 6টা 15 থেকে সকাল 9টা 33 পর্যন্ত অমৃত যোগের শুভ সময়। পুনরায় রাত্রি 7টা 22 থেকে রাত্রি 8টা 56 পর্যন্ত অমৃত যোগ। এইবার অবশ্যই আপনারা জেনে নিন এই শুভ দিনের মাহেন্দ্র যোগগুলো থাকবে সকাল 6টা 15 পর্যন্ত, আবার দুপুর 12টা 52 থেকে দুপুর 1টা 41 পর্যন্ত, রাত্রি 6টা 36 থেকে রাত্রি 7টা 22 পর্যন্ত মাহেন্দ্র যোগের সময়। অবশ্যই আপনারা জেনে নিলেন মাহেন্দ্র যোগের শুভ সময়গুলি এবং এই দিনের বারবেলার সময় সকাল 10টা 3 থেকে সকাল 11টা 37 পর্যন্ত। এই দিনে কালবেলা থাকবে সকাল 11টা 37 থেকে দুপুর 1টা 12 পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা শিবের উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলন করবেন, অর্থাৎ নীলবাতি প্রজ্বলন করবেন। তারপর সন্তানের কল্যাণের জন্য উপবাস রেখে পূজা সম্পূর্ণ করবেন। চৈত্র সংক্রান্তির শেষ দিন চড়ক পূজার আগে এই নীল পূজা করা হয়ে থাকে। এই বছর নীল পূজা পড়েছে তাহলে রবিবার দিন। সারা দিনে নীল ষষ্ঠীর পূজা করা যাবে, তবে এই পূজার আদর্শ সময় হলো সন্ধ্যাবেলা।
এবার আসুন জেনে নিন কিভাবে এই নীলষষ্ঠীর পূজা করবেন। নীলষষ্ঠীর ব্রত কথায় মা ষষ্ঠী নিজেই বলেছেন যেভাবে আপনি এই ব্রত পালন করবেন। খুবই সহজ সরলভাবে আপনারা এই ব্রত পালন করতে পারেন। যদি চান তবে আপনি শিব মন্দিরে গিয়েও এই ব্রত পালন করতে পারেন। আবার নিজেদের বাড়িতেও বসে এই নীল পূজা করতে পারেন। যে সমস্ত ব্যক্তিরা এই নীলষষ্ঠীর ব্রত রাখতে চাইছেন তারা ব্রতের আগের দিন অবশ্যই নিরামিষ খাবার গ্রহণ করবেন। সমস্ত ব্রতের আগের দিনেই সংযম পালন করতে হয়, তাই ভুলেও ব্রতের আগের দিনে বিশেষ করে রাত্রিবেলা আমিষ খাবার খাবেন না। সম্ভব হলে পুরো দিনটাই নিরামিষ খাবার অবশ্যই খাবেন ব্রতের আগের দিনে। রাত্রি 12টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নেবেন এবং ব্রতের আগের দিনে মানে রবিবার দিনে খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। এই দিনে ভুল করেও বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবেন না, এতে অমঙ্গল হয়। তারপরে সকাল করেই স্নান সম্পূর্ণ করবেন। স্নান করার পর নীলষষ্ঠী পূজার জন্য সংকল্প করুন। পূজার জন্য প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে নেবেন। মনে রাখবেন তিনি অতি অল্পতেই তুষ্ট হন, তাই তার আরেক নাম হচ্ছে আশুতোষ। তাই আড়ম্বর নয়, অন্তরের ভক্তিনিষ্ঠা সবথেকে বড় প্রধান। তাই আপনি মহাদেবকে যা অর্পণ করবেন ভক্তি মনে অবশ্যই করবেন। নীলষষ্ঠী পূজার জন্য যে সমস্ত উপকরণগুলো অতি অবশ্যই প্রয়োজন আর তা হলো ফুল, ফল এবং বেলপাতা। ফুলের মধ্যে ভগবান শিবের পছন্দের একটি ফুলের মালা অবশ্যই আপনারা দিবেন। আপনি তাকে অর্পণ করতে পারেন আকন্দ ফুল বা কলকে ফুলের মালা তৈরি করে দিতে পারেন, অথবা ধুতুরা ফুলের মালা, চাপা ফুল বা নীল অপরাজিতা ফুলের মালা। আর দেবী মা ষষ্ঠীর উদ্দেশ্যে পারলে একটি লাল রঙের ফুল জোগাড় অবশ্যই করবেন। এরই সাথে 5 প্রকার ফল, যার মধ্যে বেল ফল এবং বোটা সমেত কাঁচা আম, এটা সব থেকে কিন্তু ভালো। আর এই সময়ে এই বেল ফল এবং আম যা আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। এবং এরই সঙ্গে আরও 3টি আপনাদের পছন্দের ফল নিবেদন অবশ্যই করবেন, যেটা বিশেষ প্রয়োজন। এরই সঙ্গে আর তা হচ্ছে বেলপাতা। শুধুমাত্র বেলপাতা নিবেদনেই মহাদেব এতটাই প্রসন্ন হয়, সেই ব্যক্তির প্রতি বলার অপেক্ষা রাখে না। বেলপত্র না হলে এই নীল পূজা কখনোই সম্পূর্ণ হবে না। এরই সাথে প্রয়োজন হবে গঙ্গা জল, সামান্য কাঁচা দুধ, মধু, ডাবের জল এবং সামান্য ঘি, যা শিবলিঙ্গে অর্পণ করা হয়। এবং দেবী মায়ের জন্য সিঁদুরের পাতা, ধূপদীপ আপনার সাধ্য সামর্থ্য অনুযায়ী নৈবেদ্য। এই ব্রত যারা পালন করতে চান অবশ্যই চেষ্টা করবেন সারাটা দিন উপবাস থাকার। দেবী মা ষষ্ঠী নিজেই বলেছেন যে সারাদিন উপবাস করে সন্ধ্যার সময়ে লীলাবতীর পূজা করবেন। নীলকণ্ঠ শিবের ঘরে একটি নীল বাতি জ্বেলে দিন বা একটি বাতি জ্বেলে দিন। মা ষষ্ঠী দেবীকে স্মরণ করুন, তাকে প্রণাম করুন, তারপর জল পান করুন। তাই আপনারা যদি সমগ্র দিন উপবাস থাকতে পারেন তাহলেই আপনারা এই ব্রত পালন করুন। আর একান্তই যদি কোনো কারণবশত আপনি নির্জলা ব্রত উপবাস না রাখতে পারেন তাহলে ভগবানের কাছে এই কারণে ক্ষমা চেয়ে আপনি ডাবের জল, দুগ্ধ বা ফল খেতে পারেন। তবে একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে সন্ধ্যার সময়ে এই নীল পূজা সম্পূর্ণ করতে হবে। ওম নমঃ শিবায় এই মন্ত্র উচ্চারণের মাধ্যমে নীল পূজা সম্পূর্ণ করতে হবে। আপনি এক একটি উপকরণ সামগ্রী মহাদেবের উদ্দেশ্যে অর্পণ করবেন। সমস্ত উপকরণ নিবেদনের পর মা দুর্গা বা মা ষষ্ঠীর উদ্দেশ্যে একটি লাল ফুল ও সিঁদুরের পাতা নিবেদন করবেন। পূজা শেষ হয়ে যাবার পর ভগবানের উদ্দেশ্যে আপনি যে মনস্কামনা নিয়ে পূজা করতেছেন অবশ্যই তা প্রার্থনা করে জানাবেন। প্রার্থনার পর অবশ্যই চেষ্টা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি 108 বার জপ করতে। যদি আপনাদের অসুবিধা হয় তাহলে আপনি 108 বার ওম নমঃ শিবায় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। আর অবশ্যই যে বিষয়টি অতি গুরুত্বপূর্ণ আর তা হলো দেবাদিদেব মহাদেবের সামনে একটি গাওয়া ঘিয়ের
প্রদীপ জ্বালিয়ে দেবেন, কারণ মা ষষ্ঠী নিজেই এই কথা বলেছেন। ভক্তি ও নিষ্ঠা সহকারে যারা এই নীলষষ্ঠী ব্রত পালন করে তাদের পরিবার ও সন্তান সন্ততি সর্বদাই সুস্থ ও নীরোগ থাকে। তাই মহাদেব ও মা ষষ্ঠী দেবীর কৃপায় আপনাদের পরিবার সদা সর্বদাই মঙ্গলময় হয়ে উঠবে। এই নীল পূজার দিনে ভুলেও আপনারা কিন্তু কোনো রকমের আমিষ খাবার খাবেন না, কারণ আমিষ খাবার খেতে গেলে জীব হত্যা করতে হয়। আর এই শুভ দিনে এমন ধরনের কার্য থেকে আপনারা অবশ্যই বিরত থাকুন। এই দিনে ভুলেও আপনারা কারোর মনে আঘাত দুঃখ কষ্ট দেবেন না। বিশেষ করে যারা এই দিনে ব্রত রাখছেন তাদের মনে কিন্তু ভুলেও দুঃখ দিয়ে কথা বলবেন না। এই দিনে আপনারা অবশ্যই মহাদেবের প্রিয় ফল, প্রিয় ফুল এবং বেলপত্র দিয়ে ভগবানের পূজা অবশ্যই দিন। কিন্তু শিবলিঙ্গে আপনারা সিঁদুর, হলুদ, নারিকেলের জল, কেতকী ফুল ও কুণ্ড ফুল ভুলেও শিবলিঙ্গে নিবেদন করবেন না। এবং শিব পূজায় আপনারা শঙ্খ বাজাবেন না। শিব পূজাতে আপনারা করতালও বাজাবেন না। এবং ভাঙা চাল আপনারা নীল পূজা বা শিব পূজায় নিবেদন করবেন না। এবং ভগবান শিবের পূজায় আপনারা সোনা, রূপো, পিতল, কাঁসা বা অষ্টধাতু নির্মিত পাত্র ব্যবহার করবেন, কিন্তু ভুলেও লোহা, স্টিল বা অ্যালুমিনিয়াম এর পাত্র ব্যবহার করবেন না। কোনো রকমের অশ্লীল আচরণ একদমই করবেন না। এরই ফলে নতুন বছরে দুঃখ দারিদ্রতা নিয়ে আসবে আপনাদের জীবনে। তাই কিন্তু ভুলেও আপনারা এই দিনে একদমই এই সমস্ত কার্যগুলি করবেন না। আমি সকলকে উদ্দেশ্য করে একটি কথা বলতে চাই, অবশ্যই আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই পুণ্য পবিত্র দিনে নীল ষষ্ঠীর ব্রত কথা অবশ্যই শ্রবণ করুন। বলা হয়েছে শ্রবণেও মঙ্গল সাধিত হয়। অবশ্যই ব্রত কথা, ব্রত মাহাত্ম্য শ্রবণ শেষে ভগবানের উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয়। এতে যদি কোনো কারণবশত আপনারা ব্রত নাও রাখতে পারেন, তবুও বলা হয়েছে ব্রতের পূর্ণ ফল অনেকাংশে প্রাপ্ত করা যায়। নীল ষষ্ঠী ব্রত কথা। এক গায়ে ছিল বামুন আর বামুনি। দান ধ্যান পুণ্য ব্রতে তাদের কোনো খামতি ছিল না। তবুও পাঁচটি সন্তানের বাবা মা হয়েও একটিকেও ধরে রাখতে পারল না তারা। বাবা মাকে শোকে পাথর করে একে একে সবকটি সন্তান চলে গেল। বামুন বামুনি কোনো ষষ্ঠী ব্রত পুজোই করতে বাকি রাখলেন না, কিন্তু কিছুতেই কিছু হলো না। যে ঘরে ধরে ছেলেমেয়েরা খেলে বেড়াতো, সেদিকে চাইলেই বুকের ভেতর হু হু করে, চোখ ফেলে জল আসে, ইচ্ছেই করে না ভিটেই একদণ্ড তিষ্ঠিতে। কেবলমাত্র ইচ্ছে করে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যেতে, নয় মরে যেতে। একদিন আর পারলেন না, দুজনে ভিটে ছেড়ে পাড়ি দিলেন নিরুদ্দেশের পথে। নিরুদ্দেশ কিন্তু উদ্দেশ্য খুঁজে নিল, তাদের নিয়ে গিয়ে তুলল কাশিতে। বামুন বামুনি ভাবলেন এই বেশ হলো, বাকি জীবনটাই এখানে কাটিয়ে তবেই এই শিব তীর্থে মরব। কাশীতে বিশ্বনাথের মন্দিরে পুজো দিলেন। মা অন্নপূর্ণার চরণে দণ্ডবত প্রণাম করলেন। তারপর গঙ্গায় ডুব দিয়ে ঘাটে এসে বসলেন। কিন্তু এত কিছু করেও কই মন তো শান্ত হলো না। সেই ভিটেই যেমন পড়াচ্ছিল, বিভূয়েতেও তাই তেমনই পড়াচ্ছে। হে ঈশ্বর, আমাদের জন্য তোমার পায়ের ধুলোকণার মতো শান্তিটুকুও কি তোলা নেই? দুজনের চোখেই ঝরতে লাগলো শোকের আবেগে খেদের বন্যা। বামুন বামুনি কান্না শুনে এতদিনে যেন দেবী ষষ্ঠীর দয়া হলো। ঘাটের নরনারীকে বাট দেখাতে তিনি নেমে এলেন লাঠি হাতে, এক বুড়ির বেশে। বললেন, হাগো তোমরা কাঁদছ কেন? বামুন বামুনি গায়ের সহজ সরল মানুষ। ষষ্ঠী বুড়ি জিজ্ঞাসা করতেই চোখের জল ফেলতে ফেলতে ধীরে ধীরে শোক দুঃখ মনের কথা একে একে বলে গেলেন। সব শুনে ষষ্ঠী বুড়ি বললেন, আহারে, অমন শোক দুঃখ শত্রুরও যেন না হয়। তবে বাছারা, এটা কি তোমাদের তীর্থে পড়ে কাল কাটাবার বয়স? যাও, ঘরের মানুষ ঘরে ফিরে যাও, আর ভালো করে ষষ্ঠী ব্রত করো গিয়ে। তাতে সন্তান হবে, সুস্থ থাকবে, সংসার সুখের হবে। যাও বাছারা, ঘরে ফিরে যাও। কথাগুলো শুনে বামুনির বুকের ভেতর উথালি পাথালি হলো। কান্না ভেজা কণ্ঠে বললেন, শীতল অরণ্য লোটন কোনো ষষ্ঠীর ব্রতই বাদ দেয়নি গো মা। তবুও তো বাচ্চাদের ধরে রাখতে পারলাম না। মা গো, এত কিছু করেও আমার বাচ্চাদের ধরে রাখতে আমি পারিনি।
দীর্ঘশ্বাস আর চেপে রাখতে পারলেন না। তাই শুনে ষষ্ঠী দেবী বামনীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, নীলষষ্ঠীর ব্রত কি তোমরা পালন করেছিলে? নিশ্চয়ই নীলষষ্ঠী ব্রত পালন করনি। এইবার বামনী অবাক হয়ে তাকালেন। নীলষষ্ঠী ব্রত? নাম শুনিনি তো কখনো। সে ব্রত কবে, কেমন করে করতে হয়? তখন ষষ্ঠী বুড়ি বললেন, সমস্ত ষষ্ঠীর ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে মা এই নীলষষ্ঠী ব্রত। এই ব্রত করলে তোমার আবার সন্তান হবে, তার বিপদ বালাই দূরে থাকবে, নির্ভাবনায় থাকবে। শোনো মা, সমস্ত মাস সন্ন্যাস পালন করে চৈত্রের সংক্রান্তির আগের দিনে ষষ্ঠী তিথিতে এই ব্রত উদযাপন করবে। সারা দিন উপবাস দিয়ে সন্ধ্যায় প্রদীপ জেলে শিবের পূজা করবে। শিবের পূজা করে উপবাস ভঙ্গ করবে, তাহলেই ব্রত সম্পূর্ণ হবে। এবার বুঝেছো মা? আর বামনী মাথা নাড়তেই, তোমাদের মঙ্গল হোক মা, এই বলে ষষ্ঠী বুড়ি লাঠি ঠুকতে ঠুকতে খানিকটা এগিয়ে ঘাটের ভিড়ের মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। বুড়ির মুখে এই নতুন ব্রতটির কথা শুনে বামুন আর বামনীর মনে আবার আশা জাগলো। সংসারে ফিরে আবার সব কিছু নতুন করে শুরু করার বাসনা জাগলো। বাড়ি ফিরে তারা বুড়ির কথা মতো নীলষষ্ঠী ব্রত পালন করলেন। বছর ঘুরতেই তাদের আবার সন্তান হলো। সেই সন্তান সুস্থভাবে বেঁচে বর্তে রইল, বংশ বাড়ল। তারপর একদিন নাতিপুতির মুখ দেখে বামুন বামুনি স্বর্গে গেলেন। ব্রতের প্রভাবে তাদের সমৃদ্ধি দেখে ধীরে ধীরে নীলষষ্ঠী ব্রতের প্রসার বাড়ল। ঘরে ঘরে ব্রতের মাহাত্ম্য প্রচারিত হলো, আর সবাই খুব ভক্তি ভরে নীলষষ্ঠী ব্রত করতে লাগলো। এই ব্রত যারা করে তারা পুত্রবতী হয়। চৈত্র সংক্রান্তির আগের দিন, তার আগের দিন সংযমী হয়ে নিরামিষ খাবার খেতে হয়। পরদিন উপবাস থেকে লীলাবতীর পূজা দিতে হয়। সন্ধ্যাকালে নীলের মানে নীলকণ্ঠ শিবের মন্দিরে গিয়ে পূজা দিতে হয়, বা আপনারা বাড়িতেই নীল পূজা দিতে পারেন। অবশ্যই সন্ধ্যাবেলায় একটি প্রদীপ, গাওয়া ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করবেন। নীলষষ্ঠী ব্রতের দিনে সন্ধ্যাবেলায় প্রদীপ নিবেদন করা, এটাকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। এটাই হচ্ছে নীলবাতি। নীলবাতি নিবেদন করতে হয় মহাদেব শিবকে নীলষষ্ঠী ব্রতের দিনে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয়, অথবা জয় ষষ্ঠী মায়ের জয়, বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলের নতুন হলে বিনীত অনুরোধ করছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।